একটা ভিনটেজ গাড়ির সঙ্গে আমরা সবাই। তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে, কেন আমি দেইনি সাড়া? আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। এখন আমি অন্য, আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে মানে এই মুহূর্তে ক্যামেরা অন আছে, অন হয়ে গেছে, এখন অন হয়ে গেছে। এখন তুমি একটু মাইয়া মাইরা একটু ফ্রান্স থেকে নয়ন আইসা আমাকে পান্ডা। আচ্ছা, এখন আমি একটা হিসাব করি যে ফ্রান্স থেকে নয়নে দিছে তোরে সানগ্লাস, গেঞ্জিটা নিশ্চয়ই কেউ না কেউ দিছে, যেহেতু নাম লেখা লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশি না, এটা ডাইরেক্ট একদম জাহাজে করে আসছে। আমি ড্যাম শিওর যে জুতাটাও কেউ না কেউ দিছে। হ্যাঁ, প্যান্টটাও মনে খুশ করলে দেখা যাবে যে প্যান্টটা হয়তো বা কেউ গিফট করছে, এইটাও তো কেউ না কেউ গিফটই করছে। মানে শরীরটা খালি তোর, আর যাবতীয় যা কিছু আছে কেউ না কেউ গিফট করছে। কেমন লাগলো আজকে ট্যুরটা? এই তো ভাই সেই না? হ্যাঁ, আগে অনেক কথাবার্তা শুনছিলাম আবেগ ঘন, কিন্তু তখন ভিডিও ডাউন হয় নাই। চার কালারটা কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এবং এদের একটা ইয়ে হলো কি, ওই যে খুব ভালোভাবে লিকার পাতা প্রচুর দেয় নিচে, এটাও কিন্তু বেশ ভালো লাগে। হাওয়াই দেখ একটু। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, মানে সিঙ্গার হিসেবে আমার মিনারের গানগুলো খুব ভালো লাগে। মিনারের সিঙ্গিং এর ফ্যান আমি, মানে তার সিঙ্গিং ভালো, আর লাকিলি সে যে লিরিক্স গুলো পায়, লিরিক্স গুলো ভালো। মিনার কোন গানটা ভালো লাগে সবচেয়ে বেশি? ওই যে একটা আছে না, আমার চোখে আকাশ দেখে তুমি বলেছিলে কিছু, বুঝিনি কেন সেই ইশারা। এখন আমি অন্য, আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখে পাকা পেঁপে কয়বার বুঝতে পারবা এক নাগারে? এটা মেবি ছিল পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকতে ওই ধরনের মনে ছিল। আমি আমার মেয়ের সঙ্গে কম্পিটিশন করি, পাকা পেঁপে পাকা পেঁপে পাকা পেঁপে কতবার দেখি, জাস্ট পাকা পেঁপে বলবো ওই রকমই, পাকা পেঁপে না স্পিডে বলতেই আরো স্পিডে, অনেক স্পিডে পাকা পেঁপে। হ্যাঁ, শেষ ফার্স্ট স্টেশন। এই রাস্তায় তো কোনোদিন আইছো না? না 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 ভাই, ফার্স্ট টাইম, এবং খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এই সমস্ত জায়গায় সবচেয়ে মজা লাগবে এখন যদি বাঘ জায়গায় জটিল, কিংবা ধরো একটা হাতি আইসা তোমার হঠাৎ করে সামনে দিয়ে আইসা ধরলো, হ্যাঁ মজা লাগতো। মানুষ ছাড়া আর কি যে কোনো জিনিস আইলেই মজা লাগতো। এই রাস্তায় কিন্তু মানুষ আইলে আবার সমস্যা আছে। ধরো দাঁতা নিয়ে আইলো, রামদা টামদা নিয়ে আইলো, ভাই যা আছে দিয়া দে, ভাই সালাম, আইলো বাঘ আইলো, সমস্যা নাই। ভিডিও তো হইতেছে না? ও এই রাস্তাটা কিন্তু সেই না, জটিল একটা রাস্তা। গাছে পাতাগুলো দেখো কিভাবে, গাছগুলোর জন্য রাস্তাটা আরো সুন্দর লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগে রে। তোমার ঠান্ডা লাগেনি? হ্যাঁ, ঠান্ডা লাগতেছে ভাই। কিন্তু সবচেয়ে বিপজ্জনক, মানে বাইকারদের জন্য হ্যাঁ খুবই বিপজ্জনক। এই গাছের পাতাগুলো দেখলে আমার মনে হয় যে প্রি হিস্টোরিক যুগে আছি। এদিকে পাহাড়গুলো কি বিশাল, ওই এখানে একটা ছোটখাটো পাহাড়। আমরা তো এইদিকে আসাই হয় না। আমরা এর আগে একবার আইছিলাম, বুঝছো, অনেক আগে, ভালো লাগছিল। একটা মন্দির আছে একদম পাহাড়ের টপে। আচ্ছা, সকালবেলা আইছিলাম আর কি, এখন তো একটু ডার্ক হয়ে গেছে। এই যে বাঁকা, এই যে আঁকা বাঁকা রাস্তা কিন্তু ডেঞ্জারাস।
নাম কি হয় মন্দিরে? খেয়াল আছে তোমার? আমি জানি না, এটা বৌদ্ধদের মনে হয় নাকি হিন্দুদের কোনো মন্দির? বৌদ্ধদের? না, মনে হয় হিন্দুদের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই রাস্তাটা দেখো কি ধরনের সেই লাগে। ভাঙ্গা আর কমাইয়া দেখছি দিয়ে রাখলাম, দিয়ে টানতে পারি। হ্যাঁ পারবো, দেখছো অনেক উঁচা। হ্যাঁ হ্যাঁ বাহ, আমাদের দেখা যায় না আমারে। হ্যাঁ, দেখা যাবে। এই জায়গাটা তো কি ডালু। জায়গাটা রাতের বেলা ভয়ঙ্কর লাগে। ভয়ঙ্কর মানে এখন তো ভয়ঙ্কর লাগতেছে। এখন হ্যাঁ হ্যাঁ, এখনই কিরম লাগতেছে। এখনই লাইটটা একটু হয়ে গেছে। দেখছো চিপা থেকে হঠাৎ করে আইসে তো, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি হঠাৎ করে টাকাটা স্কিপ করছিল। নিচে বালু আছে না, কল্লা বালু, কল্লা কারণে এমন অবস্থা হয় আর কি। এটা কি বালু বলে ভাই বললা? এখানে কল্লা বালু। ও এখানে তো একটা নতুন রাস্তা ভাই, তুমি করতে যাওয়া যাবো এখানে। খালেকের নেতৃত্বে আমরা যাচ্ছি একটা অজানা রাস্তায়। বালুর রাস্তা রে, কল্লা বালু। রাস্তাঘাট চিনস নি রে? রাস্তাটা তো খুবই সুন্দর। হ্যাঁ আসলে, এবং খুবই কেমন জানি মানে মনে হয় যেমন ছবির মতো লাগে, এই যে গাছগুলো দেওয়াতে না, হ্যাঁ দেখতে ভালো লাগে। আমরা একটা অজানা রাস্তা এক্সপ্লোর করতেছি, জানি না এটা শেষ প্রান্তে কি আছে। সবটাই অজানা। ভিতরে এখানে সমস্যা নেই তো? আইব কেন? সমস্যা নেই তো? যাই দেখি বারবার শুধু হয়। নাকি হাঁটবো ভাই, কি বলো? পুরাই অ্যাডভেঞ্চার। এই ধরনের ভালো রাস্তা আমি জীবনে গেছি না। আসলে বালুর রাস্তায় যাওয়াটা খুবই রিস্কি। হ্যাঁ, মানে প্রতিনিয়তই মনে হয় যে মনে হয় পড়তেছি, নামার সময় কিন্তু খবর হইব। হ্যাঁ হ্যাঁ, আরে কি রে আর নাই এরকম হইতে গিয়ে কি করতো? নেমে যাও নাই। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ঘুরো। আমি তো ভাবছি কি মনে ছিল সিস্টেম নাই, খালি এরকম হইতো। দাদা
ভয়ঙ্কর একটা জায়গা। মানে এটা যত পর্যন্ত আছে তত পর্যন্ত আর কিছু লাগতো না। আইলে মাথাও তো গরম থাকে, খালি খাইতাম পান ওই যে দিয়া খাইন জোরদা দিয়া হ্যাঁ দেই বমি করবা মাথা ঘুরাইয়া ওই যে বাঘটাক কিংবা ওই ধরনের মেসু বাঘটাক আছে, হাতি আছে না? কিছু নাই, কিছুই নাই, মানে বন্যপ্রাণী কিছুই নাই। সাপ আছে, সাপ আছে কোন কিতা ভাই, যেটা আছে এটা সবচেয়ে ডেঞ্জারাসটার নাম নিয়ে নিছেন তো। এখানে তো এখন তো মনে হচ্ছে সাইড দিকে সাপ আছে। আসলাম তো ওই বাঘটাক নিয়ে দেখতাম পারি থাকবে, এটা দেখলে বোঝা। এই সুরা খালে কে কি করে? এই যে ডিস্টার্ব করে না। মাদার ভাই কি নিলেন? কিছু নেন নাই? কুটটা তো ভয়ঙ্কর। চলো ভাইয়া উঠি। এখন আমাদের যাত্রাপথে একটা অগ্নি পরীক্ষা। হ্যাঁ, কারণটা হচ্ছে রাস্তা খুবই বৈরী। ও মা, পাহাড়ি রাস্তা, এর মাঝে নাকি সাপ আছে। আমি তো বলছিলাম বাঘ আছিল, সাপ তো ভয়ঙ্কর, এটা তো দেখা যায় না। হ্যাঁ, হঠাৎ করে দেখি দেখা যায় বড় একটা অ্যানাকোন্ডা হয়ে গেল। তাই নেই, অ্যানাকোন্ডার পাল্লায় পড়লে তো শেষ। আসলে তোমার যদি বাঘ টাঘ থাকে, হাতি থাকে, তোমার সমস্যা না। এটা তুমি মোটামুটি দেখতে পাচ্ছো, তো সাপ টাপ কিন্তু দেখা যায় না। সাইফ, বান্দরবনের প্র্যাকটিস, রাঙ্গামাটির প্র্যাকটিস নিয়ে নাও, পাহাড়ি রাস্তায় কিভাবে চালাইতে হয় আর কি। ও আসলে বালুর রাস্তায় প্রচুর পাওয়ার লাগে ভাই, এই জায়গাটা আরো ভয়ঙ্কর। এইটারই বলে কল্লা বালু, বুঝছো? আমাদের স্যার আছেন মুক্তাদির স্যার, আমাদের গভর্নমেন্ট স্কুলে স্যারে ওইটা আর কি, যে ব্রেইনটারে ফালাই রাখলে হইতো না, রিভিশন করতে হইব প্রতিদিন, আর নাহলে ব্রেইনও জং ফেলে দিব গা। তো রিভিশন এলো কল্লা বালু, অর্থাৎ কল্লা বালু দিয়ে তুমি তোমার যে ব্রেইনটারে দাঁড়াইবাই, মানে এটা হলো প্রিপারেশনের অর্থে স্যারে কইতেন আর কি সবসময়। তো যখনই আমি বালু দেখি তখনই আমার মুক্তাদির স্যারের কথা মনে পড়ে। আর কল্লা বালু তো ব্রিজটা তো সেই। একটা নতুন জায়গায় এক্সপ্লোর করার একটা মজা আছে। আমি জীবনে এই জায়গায় আইসি, মানে কোনোদিনই আমি আইসি না, এই প্রথম। আমার সাথে আমিও ফার্স্ট টাইম। আমার সাথে তুমিও প্রথমবারের মতো আইসো। মানে পৃথিবীতে আমাদের অবস্থান হয়েছে অনেকদিন, কিন্তু কত জায়গায় আমরা গেলাম না। না, আমাদের বাসার খুব কাছেই, কিন্তু খুব একটা বেশি দূরে না। হ্যাঁ, আরে আবেগে তো তোমার গেছিলাম এখন কইরা। ওই তোরে কবি এবার করছে, তোর তো বালু মাটি, তুই দেখোস নি বালাডিকে? এর মাঝে তুমি কে রে ভাই? ডাইনে না বামে? ডাইনেই তো মনে হয়। ওই হেরা, ডাইনেই ভাই, ওই যে সামনে। এখন চিন্তা করো, এই রাস্তায় যদি বৃষ্টির সময় যাওয়া লাগে তাহলে কি অবস্থা? বৃষ্টির সময় গেলে খবর হয়ে যাবে ভাই, মানে একদম মানে ইনএভিটেবল এই সময়। মানে এটা তোমার হলো কোনোভাবেই মানে পারতাই না তুমি ভালোভাবে যাইতে, কারণ স্কিড করবো। এই জায়গাটার নাম জানে কি ভাইয়া? এই জায়গাটার নাম হচ্ছে আসলে মুচাই বাগানের আশেপাশে, জায়গার নামটা আমিও জানি না, একটা নাম তো দেওয়া লাগবে এখন। ওই লোক বলছিল কি জানি, ওই যে মন্দিরটা দেখা যায়। হ্যাঁ, এখানে কি আলিয়া অনিমাছড়া নাকি না আলিয়াছড়া গুলবাহার হাসিয়া পঞ্জি। ও, আলিয়াছড়া হাসিয়া পঞ্জি। হ্যাঁ, জায়গার নাম কি? আলিয়াছড়া। আলিয়াছড়া গুলবাহার হাসিয়া পঞ্জি, বাহুবল হবিগঞ্জ। একটা ভিনটেজ গাড়ির সঙ্গে সবাই মিলে গাড়ির সামনে একটা তোলা যায় সুন্দর করে, এক একজন এক এক দিকে দাঁড়াইলে। কার গাড়ির ভাই উঠে গেছেন গা ভাই? হ্যাঁ, কেমন অনুভূতি? অসাধারণ অসাধারণ। দেখেন, এই যে মাত্র 19 নাম্বার গাড়ি ছিল এটা। আচ্ছা আচ্ছা, মানে খুলনার অঞ্চলের 19 নাম্বার গাড়ি কিন্তু এটা।
মানে পাইছেন একটা পার্ক করা, এটারই দখল করছেন না? যখন যেখানে যা পাওয়া যায় সব দখল করতে হইব। গাড়িটা আসলে একটা ঐতিহাসিক গাড়ি মনে হইতেছে না, নাম্বার প্লেট দেখা। হিরো মানে কি অবস্থা, এক হিরোর ছবি তোলার লাগে কতজন হিরো দাঁড়ায় রয়েছে। হ্যাঁ হিরো, কেমন লাগে তোমার? ও কি বলবো, ভাষায় প্রকাশ করা। গাড়িটা কত হইছে? খুব মোডে আছি রে। মোটে আছে। গাড়িটা কত হইছে বন্ধু? নতুন গাড়ি? কাপাতে চা নিয়ে আস। হ্যাঁ তাই, দখলদারি বেটা। গাড়ি পাইছে মাক না, মনে মনে বাদশা। হ্যাঁ গাড়িটা সুন্দর, তোলা যাবে তাই না? হ্যাঁ তোলা যায়। সেলফি তুলেন আমরা ডিজাইনটা দেখো না দুইজনে, যেমন যেমন রিহান ও ভাইয়া একসাথে সবাই এখান থেকে ভিডিও রাখি। ভাইয়া আমি তোমাদের একটা ক্যান্ডিড তুলি। রিহান, তোমার জীবনের দ্বিতীয় আনারস খাওয়ার অভিজ্ঞতা বলো। ভালো লাগছে, আর আনারস ফলটাও টেস্ট করা হইলো আর কি। আমরা তো ফার্স্ট টাইম যে খাইছিলাম আমার ফ্লেভার মনে নাই, এখন ফ্লেভারটা এটা কি বিশ্বাসযোগ্য? মানে এটা তো অবিশ্বাস্য একটা ঘটনা যে এই শ্রীমঙ্গলে আইসা সে তার জীবনের দ্বিতীয় আনারস খাইলো। আর কয়েকবার টুরে আসলে খাইলে অবশ্যই যাবে। হ্যাঁ না, এটা এগুলো খাইতে হইব, বুঝছো? কারণ ন্যাচারাল জিনিস, এই যে আনারসের পশ্চার সাথে এসে বইছে, আর তুমি এখানে জীবনের দ্বিতীয় আনারস খাইছো। হ্যাঁ, কতটুকু মর্মান্তিক আর প্যাথেটিক। তাও মানে টেস্টটা এক্সপেরিয়েন্স করছি এখান থেকে, ফার্স্ট টেস্ট মনে নেই। হায় আল্লাহ, খালেক তার আনারস খাওয়ার প্রথম যে অভিজ্ঞতা সেটা মনেই নেই তার জীবনের প্রথম কবে খাইছিল আনারস। এক্সেপশনাল মানে, হ্যাঁ আজকের অভিজ্ঞতা এটাই প্রথম হইছে আনারসের অভিজ্ঞতা। দেহটা মাইপা দেখো, আহারে তার পার্টসগুলো কতটুকু বড় হইতে পারে, তুমি কি ভাবছো ওকে? না না, যাক আমরা আজকে ট্যুরের সার্থকতা এটাই যে তার পৃথিবীতে আমরা আনারসের ফ্লেভার হইতে গেলে প্রথমবারের মতো তার 19 বছরের জীবন আমরা দিলাম। মনে রাখার মতো একটা ঘটনা। আরো মনে থাকবে মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ ছোট বাইরে হাজার বছর বাঁচাইলা। এখন এটা কোন না দেখতা অনন্য একটা ঘটনা। আমরা মালপত্র আস্তে আস্তে সেট করতে থাকি ভাই।